বন্ধুরা আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে দেখাবো আমাদের গরুর বাছুর হয়েছে, সেই বাছুরকে কিভাবে গাই দেওয়া হয় সেইটা থেকে আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আমার মা প্রথমেই সকালে চলে গিয়েছে গরুর কাছে, তা চলুন ওখানে গিয়ে কিভাবে গাই দুইতে হয় সেটাকে আমি দেখাচ্ছি। এই দেখুন, এই সেই বাছুর আর এই সেই গাই। সারাদিনে 3বার করে গাই ধুইতে হয়। এ কিন্তু অনেক, 3বার করে ধুইতে হয়। এর 2 থেকে 3 কিলো করে দুধ হয়। এই দেখুন এই বাছুর, এই দেখুন এইভাবে পিয়ে নিয়ে তারপরে কিন্তু দুধটা দুইতে হবে। হয়ে গেছে, এই আয় এদিকে আয়, তো দুধ খাওয়া হয়ে গিয়েছে। টেনে নেবো না, এখানে কাছে থাকবে। চলে চলে চলে, দেখুন এইভাবে টানলে তবে দুধটা কিন্তু বেরোবে। বাবা বললাম যে দাদা এরা না বাবা বাবা তোকে ডাকছে আদি মানে দে ঠিক দই দই দে তেল কি টান আছে। এই দেখুন ধরে রয়েছি আমি এটাকে, এটা যদি একবার ছেড়ে দিই আর রক্ষে নেই। দাঁড়া, পরে খাবি তুই, আগে দেওয়া হয়ে যাক। এই যে আরেকবার ছেড়ে দিয়েছি, আর একবার ও খেয়ে নিলে আর একবার দেওয়া হবে। সকালে একবার দিয়েছো ইয়ে তো হয়তো তেল মিশিয়েছে ওই জন্য মাটি শক্ত হয়ে আছে। আরো একবার বলি আরো একবার বলি আয় না না দেখবো। দাঁড়াও দেখবে, কোথায় যাবে ও? আরে বাবা ঠাকুর চলে আইছে। বাবা ঠাকুর শিবর বা ছানা কত জাল ফেলে তো দিতে হবে, সব টাকাটাই করছে নিমাই যাই তুমি আর বলে বলেছি, তাদের কেমনি খালি ঘোরাঘুরি করতেছে। একটু দেয়া পান ভাইতে যাও, এই গাই দিয়ে ওষুধ যাচ্ছে কী করবে। হুম সরকারি পুকুরে তো মায়েদের গেছে ছাড়তো, সকালে খাবে। ওই করে বন্ধ হয়ে গেছিলো সরকারি পুকুরে মাছ। কে বলবে আমার দিতে হবে, বলবে আমি নেবো কেন, তারা মারলে হয়ে যায় খাসে। দাঁড়া মাছ হয়ে যায়, গায়ে হাত গুলো তো বলনি কিচ্ছু বলে না রে, ও কিচ্ছু বলবে না। দেখ এই দাঁড়া, হ্যাঁ হ্যাঁ এই গায়ের বাছুর কিন্তু ওই পাশে ওই যে শুয়ে রয়েছে ওটা কিন্তু জার্সি, কিন্তু পিওর জার্সি ওটা। ওরও কিন্তু বাছুর হবে কয়েকদিন পর আবার। ওই ওট 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 এই দাঁড়া, ওরম করিস না, ভয় পাচ্ছে। আস্তে কি হল, যা যা, দেওয়া হয়ে গেছে। এই যে আরেকজন খেতে শুরু করে দিয়েছে। এই এই ওট 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 ওট, আর উঠবে না, শুয়েছে শুয়েছে আর উঠবে না। এই ওট 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 ওট
না লাগে না এই, এই। ওঠ, ওঠ, আস্তে আস্তে ওঠ। এই দেখুন চেহারাটা দেখুন, আর ওর বাঁটটা দেখুন কেমন। এই মাসের শেষে এর বাচ্চা হবে, 6-7 কিলো করে দুধ হয় এর। তাহলে বন্ধুরা আমাদের গাই দেওয়া হয়ে গেছে, দেখুন কতটা দুধ হয়েছে। আজকের অতটা দুধ হয়নি, বাছুর ছেড়ে গিয়ে অনেকটা দুধ খেয়ে নিয়েছে, যার জন্য এইরকমই হয়েছে। এর থেকে আরও বেশি দুধ হয়। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। বন্ধুরা নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে সকাল বা বিকেলের টিফিন হিসাবে এই জিনিসটি খেতে পারেন। তা সেই যে টিফিনটা আমি বানাবো সেইটা হলো, প্রথমে আমি নিয়েছি ময়দা নিয়েছি, 2টো ডিম নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে প্রথমে আমি বাটিতে দিয়ে দেবো ময়দা। আমি দেখুন ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর এই কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এগুলোকে একটু ভালো করে আমি মেখে নেব। এইবারে দিয়ে দেবো এর মধ্যে আমি ডিম। এইগুলোকে আমি ভালো করে একসাথে মেখে নেব। এটা আপনারা শুধুও খেতে পারেন, সস দিয়েও খেতে পারেন, বা আচার দিয়ে ওই চাটনি এগুলো দিয়েও খেতে পারেন, ভালো লাগবে। বা বাচ্চাদের যে স্কুলে যায় ওদের স্কুলে টিফিন দিয়ে দিতে পারেন। এইবারে দিয়ে দেবো আমি এর মধ্যে জল। আমি অল্প অল্প জল দেব, দিয়ে এটা মাখিয়ে নেব। খুব বেশি মোটা হলে এটা ভালো লাগবে না, খুব বেশি পাতলা হয়ে গেলে ভালো হবে না। আমি পুরোটা মেখে নিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন এই রকম ডোটা হবে। আমি এই যে মাখিয়ে নিয়েছি সবগুলো দিয়ে, এবারে আমি যতক্ষণ মাখছিলাম ততক্ষণ আমি গ্যাসটা ধরিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এই তেলটা দিয়ে ভালো করে কড়াইটা নেড়ে নিচ্ছি। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এইবার আমি দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন যখন এটা করবেন সবসময় গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেবেন, একদম হালকা আছে কিন্তু এটা হবে। গ্যাস বাড়িয়ে দিলে এটা কিন্তু পুড়ে যাবে, জিনিসটা কিন্তু ভালো হবে না। আমার এটা হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আমি এইভাবে সবগুলো
আমি কিন্তু টিফিনের রেসিপিটা বানিয়ে নিয়েছি। খাওয়ার থেকে দেখতেটা সুন্দর বেশি লাগছে, খেতে আরো কত টেস্ট হবে। তাহলে চলুন খেয়ে দেখি কেমন হলো। তাহলে আমার টিফিন রেসিপি তৈরি হয়ে গেছে। এবারে আমার 2 ছেলে খেয়ে আপনাদেরকে বলবে কেমন হয়েছে। খাও, এই তো এখান থেকে কেটে খাও, গরম গরম। তাহলে বন্ধুরা আপনারাও আপনাদের বাচ্চাদের বা বড়দের এইরকম স্কুলের টিফিন বা অফিসের টিফিন এইরকমই বানিয়ে দেবেন, দিয়ে দেখবেন, খেয়ে এসে বলবে বাড়িতে কেমন হয়েছে। তাহলে ভিডিওটি আজকে শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি করে আপনাদেরকে দেখাবো পুর ভরা ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি। এই দেখুন আমি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটিতে আমি একটা কাঁচা লঙ্কা দেবো, একটু আদা দেবো, দিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। এই কচুরিটা পুর ভরার তো কোনো ঝামেলা নেই, কিন্তু খেতেও খুব সুন্দর লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা পুর ভরতে গেলে অনেক ঝামেলা লাগে, আলাদা করে পুর তৈরি করা, আবার ওটাকে মশলা দিয়ে বানানো, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। পুরটাকে মিক্সিতে পেস্ট করে নাও, নিয়ে ময়দার সাথে মাখা। সেটা আমি পরে পরে দেখাচ্ছি আপনাদেরকে। আমি মিক্সি বাটিতে নিয়ে নিলাম, নিয়ে এবারে এর মধ্যে আমি আদা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি এটাকে এবারে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, আমি এবারে ঢেলে নেব। এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। এটা পেস্ট করার সময় খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে, তাহলে ময়দাটা আমি যখন এর সাথে দিয়ে মাখবো বা বেলবো তখন কিন্তু ভালো হবে না বেলাটা। ভালো করে পেস্ট হয়ে গেলে মিহি করে, তাহলে মাখাটাও খুব সুন্দর হবে। এবারে আমি ময়দাটা মেখে নেব। প্রথমে দিয়ে দেবো ময়দা, দিয়ে দেবো অল্প একটু লবণ, অল্প একটু চিনি, আর দিয়ে দেবো একটু সাদা তেল। আমি এটাকে তিনটে একসাথে আমি ভালো করে মিশিয়ে নেব আগে। ময়মটা দেওয়ার সময় খেয়াল রাখবেন, ময়মটা দেওয়ার পর যখন তিনটে একসাথে ভালো করে মেখে নিলে হাতের মধ্যে মুঠো করে দেখবেন এইভাবে মুঠো হচ্ছে কিনা, তাহলে বুঝবেন ময়মটা খুব ভালো হয়েছে। ময়মটা যত ভালো হবে তত খেতে তত টেস্টি হবে, মুচমুচে হবে তত। এইবারে আমি মটরশুঁটি পেস্টটা আমি এর মধ্যে দিয়ে মেখে নেব। আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, যতটা লাগবে ততটা দেবেন, সবটা যদি না লাগে দেওয়ার কোনো দরকার নেই। আমার এখানে সবটা লেগে যাবে, আমি তাই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মেখে নেব। তারপর আমার জলের প্রয়োজন হলে আমি তারপরে অল্প অল্প করে একটু একটু করে জল দেব।
ভালো লাগে অঙ্ক শিখতে? ঠক ঠকে মাছের ঘরে। এই অনেক ঝাল। আমার এখানে কিন্তু জল দিতে আর লাগবে না। এই দেখুন, এটাকে আমি আস্তে আস্তে মেখে নেবো ভালো করে। দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে, দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এইভাবে এই রকম নরম নরম থাকবে। এবার আমি লেচি কেটে ছোট ছোট করে গোল করে আমি বেলে নেব। এই দেখুন, এইভাবে আমি সবগুলো কেটে নেব। এটাতে কিন্তু তরকারি লাগে না, এমনি শুধু খাওয়া হয়ে যায়। যেহেতু এর মধ্যে মটরশুঁটি পেস্ট করে দিয়ে দিয়েছি, খেতে খুব ভালো লাগে, শুধু খেতেই খুব ভালো লাগে। আমি এবারে এগুলোকে বেলে নেব। কত সুন্দর হচ্ছে। লাইট তেল আমার গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে ভাজে। আমি এইরকম সবগুলো ভেজে নেব।
কত সুন্দর ফুলছে দেখুন, বুঝছিস? দাঁড়া, একটু জোরে পেয়েছে রান্না করু ময়লা দিস নি? হ্যাঁ, আসুন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, চলো খাবো। সব দিন দুজন খাই, আজকে 4 জন হয়েছে, আরো 2 জন যোগ হয়েছে, তো 4 জন এই মটরশুটির কচুরি খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা গরম আছে, দেবো, দাঁড়াও, দেবো দেবো। আমি এটা ধর, আমি হাফ খাবো। দাঁড়া নিস। হাফ করে দাও। গরম নেই, ঠান্ডা। ধর, এই তো খাও। ভালো ভালো ভালো। ওই ভালো হয়েছে, পুর ভরা ছাড়া কোনো ঝামেলা নেই, এটা পেস্ট করেই করেছি, দেখেছেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এটা এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটার মধ্যে কোনো তরকারি লাগে না, তরকারি ছাড়া এমনি খেয়ে নিচ্ছে ওরা, খুব ভালো লেগেছে বলেছে। তো আপনারাও এই রকম বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। সকালের টিফিনে হোক বা বিকেলের টিফিনে হোক বা এমনিও পেট ভরা খাবারও এটা হলে চলবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো একটা চমৎকার নতুন রেসিপি, সেটা হলো লোটে শুটকি। লোটে শুটকিটি কালো বেগুন আর আলু দিয়ে আমি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি বাজার থেকে লোটে শুটকি কিনে নিয়ে এসেছি, তারপর লোটে শুটকিগুলো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লম্বা লম্বা, কত মোটা মোটা, দেখুন এইরকম মোটা মোটা লোটে শুটকি নিয়ে আপনারা রান্না করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই দেখুন, এগুলো কিন্তু খুব বড় বড়, আর এর মুখের মধ্যে দেখতে পাচ্ছেন এই দাঁতগুলো রয়েছে, এই দাঁতগুলো কিন্তু হাতের মধ্যে লাগলেই কেটে রক্ত বেরিয়ে যাবে। এগুলোকে আমি প্রথমে ছোট ছোট পিস করে কিন্তু কেটে নেব। কাটার সময় কিন্তু এই মাথার এইখান থেকে বাদ যাবে, এই যে পাখনাগুলো আছে, শুকনো পাখনাগুলোর গায়ের মধ্যে লেগে আছে, এগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে। দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, নিয়ে তারপর উষ্ণ গরম জল করে একটু ভিজিয়ে রাখতে হবে। আমি যে এই টুকরো করে মাছগুলোকে গরম জলে ভেজাবো, তার জন্য আমি গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলোকে কেটে নেব। চলুন, যে এইভাবে মুখগুলো আর এই যে ডানা পাখনা এইভাবে কেটে কেটে বাদ দিতে হবে। দিয়ে এইরকম এই যে এই ছোট ছোট আমি পিস করে কেটে নেব। এগুলো কাটা হয়ে গেছে, এবারে আমি এগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। গরম জল হয়ে গেছে, আমি মাছগুলো ভিজিয়ে রাখছি। ততক্ষণে আমি আলু আর বেগুন আলাদা আলাদা করে ভেজে নেব।
আলু বেগুন আমি আলাদা করে ভেজে নেবো, তার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। আমি হালকা করেই ভাজবো, বেশি ভালো করে ভাজবো না। বেগুনগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে আমি আলুগুলোকে ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি এবারে তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এই মাছটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি ভালো করে জল ঝরিয়ে নেব। নিয়ে আরেকবার একটু ভালো করে ধুয়ে নেব। আমি এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। নিয়ে এই যে পেঁয়াজটা আমি ভাজছিলাম, পেঁয়াজের সাথে মাছটাও দিয়ে আমি ভেজে নেব। মাছ আর পেঁয়াজ আমার এই ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, দেবো আদা বাটা, দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে নেব। এবারে আমি যে আলু বেগুনটা ভেজে রেখেছিলাম এর মধ্যে আলু বেগুনটা এবার দিয়ে দেবো। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু সর্ষের তেল, দিয়ে এগুলোকে একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু জল, দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু চাপা দেব। আমি ঢাকনা খুলে দেখে নেব কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। শুটকি মাছ প্রথম অবস্থাতে খুব গন্ধ লাগে, কিন্তু যখন এইভাবে রান্না করবেন দেখবেন একদম গন্ধ থাকে না, খেতেও খুব টেস্ট হবে। আমি এবারে জল দিয়ে দিয়েছি, এবার আমি চাপা দেব। আমি ঢাকনা খুলে দেখে নেবো তরকারিটা এবারে কেমন হলো। এই দেখুন মাখা মাখা কত সুন্দর হয়েছে। আমার তরকারি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। কিন্তু সেই গন্ধ যেমন কাটার সময় গন্ধ পাচ্ছিলাম সেই গন্ধ আর একদমই নেই। তরকারিটা আমি নামিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে।
লোটে শুটকি বেগুন আলু দিয়ে আমাদের রেডি। এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। শুটকি আমাদের রান্না হয়ে গেছিল, এবার আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো দুজন করে রোজ খেয়ে দেখায়, আজকে একজন খেয়ে দেখাবে, আর একজন লোটে শুটকি খায় না, ওই জন্য খেয়ে দেখাচ্ছে না। না এগুলো মাখা মাখা, ঠিক আছে, শুকনো শুকনো খেতে হয়। শুয়ে পড়ে খাচ্ছি রে। কেমন হয়েছে? মাছ বুঝতে পারছি না। ওই তো মাছ। সুন্দর আছে, সুন্দর। আর এবার বলবেন তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে লটি শুটকি বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। খাচ্ছে তো, টাটা দিতে পারছে না। বাজার থেকে আজকে ট্যাংরা মাছ কিনে নিয়ে এসেছি। এই দেখুন, এই ট্যাংরা মাছ আমি এই পেঁয়াজকালি দিয়ে, এই পেঁয়াজকালি দিয়ে আমি ট্যাংরা মাছের ঝাল বানাবো। আর বানাবো এই যে মটর শাক। মটর শাক দেখতে পাচ্ছেন, এই যে মটর শাকের ফুল ধরে গেছে, তাও কাটা হয়েছে। এইটা দিয়ে আমি আজকে, এটার মধ্যে পড়বে বেগুন, আলু, আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি। চিংড়ি মাছ দিয়ে আমি আজকে মটর শাকের তরকারি বানাবো। আর বানাবো ফুলের চাটনি। আজকের এই 3টে রেসিপি করে আপনাদেরকে আমি দেখাবো। তো 3টেই রেসিপি খুব চমৎকার রেসিপি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো প্রথমে আমি মটর শাকটা আমি কেটে নেব। আমি ঝিরিঝিরি করে কেটে নেব। এই দেখুন, শাক তো বেশি ঝিরিঝিরি না করলেও হবে, রান্না করতে গেলে গলে যাবে। কই, এখন তো মটর শাকে ফুল হবে, মটর হবে। কটা ফুল, সব গাছে ফুল ধরেছে। আমার মটর শাক কাটা হয়ে গেছে। এই দেখুন, মটর শাক কাটা হয়ে গেছে। এবার আমি বেগুন আর আলু কেটে নেব। আলুগুলো কিন্তু এর মধ্যে ছোট ছোট করে দিতে হবে। এই যে এইরকম ছোট ছোট করে আলু। বেগুনগুলো আমি ওই একই রকম ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজ কলিগুলো কেটে নেব। আমি এগুলো বেশি বড়ও করব না, বেশি ছোট করব না। এই দেখুন, এইরকম সাইজে আমি কেটে নেব। আর নিও না, আরে মাছগুলো ভেজে নেবো। তার জন্য আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ কিন্তু ঠেকরায়, এগুলো আঁশ ছাড়া মাছ, যে কোনো আঁশ ছাড়া মাছ তেলে দিলেই ঠেকরাবে। ওর জন্য তার আগে একটু কাঁচা তেল মাছের গায়ে মাখিয়ে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিই।
মাছের ঝাল আমি বসাবো, তার জন্য প্রথমে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, এরপর দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো টমেটো, এইবারে এর মধ্যে দেবো আমি যে পেঁয়াজ কেলেগুলো কেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। আর একদিকে আমি কড়াই শাক বসানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি আর নামাবো না, একবারে আমি ফোড়ন দিয়ে শাক বসিয়ে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আমি প্রথমে সবজি কাটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি, তারপর আমি শাকগুলো দিয়ে দেবো। শাকে অল্প নুন লাগে, কোনো শাক কমে যাবে দেখতে এতটা, কিন্তু নুন দিয়ে চাপা দিলে শাক কমে যাবে, তার জন্য আমি অল্প নুন দিয়ে দেবো। এই দেখুন এতটা কমতে লেগে গেছে, এবার আমি চাপা দিয়ে দেবো। এইবার এদিকে আমি মায়ের মধ্যে দেবো, ওই জন্য অল্প করে আমি গুঁড়ো লঙ্কা দিব, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবারে ভেজে রাখা মাছগুলো, দিয়ে কিন্তু আস্তে করে নাড়তে হবে, না হলে কিন্তু মাছগুলো সব ভেঙে যাবে। এইবার আমি দিয়ে দেবো জল, এগুলো কিন্তু বেশি ঝোল ঝোল হলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। আমার জল দেওয়া হয়ে গেছে, আমি এবারে থেকে চাপা দিয়ে দেবো। হেভি হয়েছে, ওটা শাক আছে, শাক 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 চিংড়ি মাছ দিয়ে দিয়েছো, শাক চাপা দাও। ঢাকনা খুলে হলুদ আর লঙ্কা আমি দিয়ে দেবো। আগে নুন দিয়ে রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো আমি অল্প করে দিয়েছি, আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। দেখুন শাক দিয়ে কতটা জল বেরিয়ে গিয়েছে, কতটা শাক ওইটুকু হয়ে গেছে দেখুন। আবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আমার শাকটা ততক্ষণে হোক, মাছটা আমি খুলে দেখে নেবো কত দূর হলো। আর আমি ঢাকা দেবো না, এবারে আঁচ আমি বাড়িয়ে দিয়ে একটু ফুটে যাবে, আমার সব সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি, আর আমি ঢাকনা দেবো না। এবার আমি
অনেকটা জল আছে, সব সিদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে নেড়ে আমি জলটাকে শুকিয়ে নেব। পোড়া ভর্তি হয়ে গেছিল, পোড়ার তলায় পড়ে গেছে। এবারে মাছের মধ্যে আমি অল্প একটু চিনি দেবো স্বাদ হওয়ার জন্য। আমি শাকের মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি, কেন শাক জিনিস একটু চিনি দিলে ভালো লাগে খেতে। দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো নেড়ে দেবো। আর এর মধ্যে আর কিচ্ছু দেবো না। এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। লাস্টে আমি অল্প একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। বসাবো, তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে অল্প একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষে ফোড়ন। যে কোনো চাটনি করতে গেলে সর্ষে ফোড়ন একটু শুকনো লঙ্কা কেটে দিলে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি কুল, লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো জল। শাক আমার হয়ে গেছে, এই দেখুন, আর জল নেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। ঢাকা দিয়ে রেখেছিলাম কুলটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই দেখুন কুলগুলো আমার সব সিদ্ধ হয়ে গিয়েছে। এইবার আমি চিনি দেব। একটু টক টক খেতে চাইলে মিষ্টিটা অল্প করেই দেবেন। আর যদি মনে করেন যে একটু বেশি মিষ্টি খাবো, তাহলে একটু মিষ্টিটা একটু বেশি করে দিতে হবে। আমার কুলের চাটনি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখুন কুলের চাটনি রেডি। আমরা যে আজকে 3টে যে রেসিপি করেছি, তা আজকে খেয়ে দেখবো কেমন হয়েছে। প্রথমে খেয়ে আমার 2জন বলবে কেমন হয়েছে, তারপরে আমরা খাবো। নাও দাও, থালা দাও। নাও আগে চচ্চড়ি। কি চচ্চড়ি বলে তো? এটা হচ্ছে মটর শাক। তুমি অল্প খাও। সব একসাথে খেয়ে বলো। শোনা বলো, খাইতে হবে। খাও খাও খাও। কিরম হয়েছে? সবগুলো বলো কেমন হয়েছে। সবগুলো ভালো হয়েছে? সব সেই হয়েছে?
সব সেই হয়েছে। নাও, সব সেই হয়েছে। অনুরুদ্ধ, দারুণ হয়েছে, দারুণ। আপনারাও এইরকম পেঁয়াজ কালি আলু না দিয়ে এমনি শুধু এইভাবে পেঁয়াজ কালি বা শুধু পেঁয়াজ দিয়েও ঝাল করেও খাবেন। আর কড়াই শাক এইভাবেও খেতে পারেন চিংড়ি মাছ দিয়ে, বা এমনি নিরামিষ করলেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। বন্ধুরা আমার মা অনেকগুলো কুল দিয়েছিল, কিছুটা খেয়েছি, কিছুটা রেখে দিয়েছি আচার বানাবো বলে। তো তার জন্য সেই কুলগুলো আমি কয়েকদিন রোদ্দুরে দিয়েছি, দিয়ে এই দেখুন এই কুলগুলো এইভাবে শুকিয়ে নিয়েছি। গাগুলো দেখুন, কাঁচা কুল শুকাতে কিরকম এসছে দেখুন। এইগুলোকে আমি আচার বানাবো, আচার বানিয়ে আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে কুলগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, 2 থেকে 3 বার। আমি কুলের মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকাভাবে কষলে নিয়ে ধুয়ে নেবো, কেন গায়ের মধ্যে যে রোদ্দুরে দিয়েছিলাম ওর ধুলো গায়ের মধ্যে লেগে যায়। এইভাবে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। এই দেখুন জলের মধ্যে কত নোংরা নোংরা। কুলগুলো আমার ধোয়া হয়ে গেছে। এইবারে কুলের যে এই মুখগুলো আছে, ডাঁটাগুলো, এইগুলোকে আমি ছাড়িয়ে নেব। এইভাবে একটা একটা করে সবগুলোকে আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। আমি সবগুলো মুখগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবারে কুলের আচারের যে মশলাটা আমি দেব সেগুলো আমি ভেজে নেব। তার জন্য যে মশলাগুলো নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি। ধনে, কালো জিরে, মৌরি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সবগুলোকে আমি একসাথে ভেজে নেব। সবগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে গুঁড়ো ভেজে নেবো শুকনো কলায়। নিয়ে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, আবার শিলেও গুঁড়ো করা যায়। এই আচার কিন্তু কুলের আচার কাঁচের বয়মে রেখে দিয়ে কিন্তু অনেক দিন, 1 বছর ধরে খাওয়া যায়। ভাত পাতে শুধু খেতেও খুব ভালো লাগে। কুলের আচার করতে করতে মনে পড়ে যায় ছোটবেলাকার কথা। মারা এইরকম কুলের আচার করে রাখতো আর আমরা লুকিয়ে লুকিয়ে বের করে খেয়ে নিতাম। আচার জিনিসটাই ভালো লাগে। যখন সবগুলো মশলা দিয়ে সুন্দর একটা সেন্ট আসবে আর হালকা রং এসে যাবে, তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে। সবসময় কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে, হাই করে দিলে কিন্তু ওগুলো পুড়ে যাবে। সুন্দর কিন্তু একটা সেন্ট ছড়িয়েছে, গন্ধ। ম্যাগির মতন গন্ধ। হ্যাঁ, ম্যাগির মতন গন্ধ বেরিয়েছে। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এবারে তুলে নেব। মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি গুঁড়ো করব। কুলের আচারটা কিন্তু আমি বানাবো চিনি দিয়ে, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। তার জন্য আমি প্রথমে চিনির সিরাপ বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 500 জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো চিনি।
আচারটা মিষ্টি কম বেশি করার জন্য আপনারা চিনিটা তেমনভাবে দেবেন। যদি মনে করেন হালকা একটু টক টক লাগবে তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। যদি মনে করেন মিষ্টিটা একটু বেশি বেশি খাবো তাহলে একটু বেশি করে দেবেন। তুমি খাবে? মিষ্টি মিষ্টি না ঝাল ঝাল করবো? ঝাল ঝাল টক 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 ঝাল মিষ্টি। আচার তো মানি টক ঝাল মিষ্টি, তবে তো ভালো লাগে। ততক্ষণ আমার সিরাপটা হতে থাক। আমি যে মশলাগুলো ভেজে নিয়েছি ওগুলোকে আমি গুঁড়ো করে নেব। ওই তো আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। মরমর করছে। এই দেখুন মশলাটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমার মশলা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি ওদিকে আমার সিরাপটাও হয়ে গেছে, ওটাকে আমি নামিয়ে নেব। এবারে আচারটা আমি তৈরি করব, তার জন্য দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, এবারে যে আমি ফুলগুলো ধুয়ে রেখেছিলাম ফুলগুলো আমি দিয়ে দেবো। দিয়ে আমি নাড়তে থাকবো। এখন আমি চিনি সিরাপ দেবো না। আপনারা যদি চান দোকানের মতন কুলের আচার বানাবো, তাহলে কুলের মধ্যে কি করবেন, পাকা তেঁতুল ঘরের মধ্যে থাকলে পাকা তেঁতুল একটু কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখবেন, রেখে তার এই জলটা দিয়ে দেবেন। দিলে একদম দোকানের মতন কিন্তু টেস্ট হবে। এই পাকা তেঁতুল কুলের আচারের মধ্যে দিলে এর স্বাদ কিন্তু বহুগুণ কিন্তু বেড়ে যায়। এইবারে আমি চিনির যে সিরাপটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আমি চিনির সিরাপটা দিয়ে দিয়েছি। 2-4 মিনিট বাদে বাদে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, না কিন্তু তলার মধ্যে লেগে যাবে। দেখুন ফুলগুলো কত সুন্দর ফুলে ফুলে গেছে। এই দেখুন আমার ভাই ভাই কিনা ঘুমা আছে। দেখো দুটো, একটা না দুটো ভাই নাই। দেখো তো হ্যাঁ আরে না 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 এই 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 কেন ভাই বাচ্চা চাট বাচ্চা বলছে আমাকে। আমি বাচ্চা বলছে নিজে সত্যি কারেই তো বাচ্চা। তুই তো নিজেই বাচ্চা। তুই তো
এই সিরাপটা কিন্তু ফুটে ফুটে ফুলের গায়ে লেগে মাখা মাখা হয়ে যাবে। এই দেখুন কত শুকনো ছিল, ফুলে কি সুন্দর টগর টগর হয়ে গেছে। এখন শুনে গেল ওটা তো ফুল ফেটে যাবে ফুলগুলো। একটা কি গোলাপ ফুল তোলো। এই তো। কেমন হয়ে যাচ্ছে দেখ। হ্যাঁ, এরকম খাস না দোকানে কেনা কেনা আচার। এটা এখন বাড়িতে সে খেলছে কি সেই আচার এখনো তৈরি হয়নি, তার মধ্যে টেস্ট করছে। সেই স্বাদ হয়েছে, তাই তৈরি হয়ে গেলে কি স্বাদ হবে। না তুলবো না। খুলে গেছে। যেগুলো আগে থেকে এরকম হয়ে আছে সেগুলো খুলছে না, সব ফুলবে, সব শুকিয়ে এটা খুলছে, এটা আস্তে আস্তে ফুলবে, সব ফুলবে। আবার আমি আর রেসিপি করে দেখাবো না, ওই যে রেসিপি করে আবার দেখাবে। এই যে ফোলা ফুল তুলতে গাছ কুচকে যাচ্ছে, ওইটাই দেখ। এখানে এখানে রাখো, এখানে রাখো, দেখি ফুলে কিনা আবার। ওই যে ফুলে যাচ্ছে, ওই যে ফুলে গেছে। কি ম্যাজিক! তোমাদের গোজা ম্যাজিক করছি, গোজা ম্যাজিক করছি। এইবার আমার ফুটে ফুটে কমে এসছে, এইবার আমি লবণ দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দেবো। আপনারা চাইলে ইতে এই লবণও দিলেন, একটু বিট লবণও দিয়ে দিতে পারেন, তাহলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যাবে। যখন খাবেন উপরে একটু করে বিট লবণ ছড়িয়ে দেবেন, ব্যাস আর কোনো কথাই হবে না। তাহলে দেখুন কতটা রস আমার মরে মরে, দেখুন নাড়তে 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 আচারের পাকে চলে এসছে। কালারটা দেখুন তখন কেমন লাগছিল, আর এখন দেখুন পুরো আচারের কালার এসে গেছে। এইবারে আমি যে মশলাগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা কিন্তু আমি দিয়ে দেবো। আমি একটু বেশি করে গুঁড়ো করেছি, যতটা ফুলের আচার হবে সেই পরিমাণে কিন্তু আমাদের কিন্তু মশলাটা দিতে হবে। বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। এই দেখুন আমি আর দেবো না। এইবার আমি ভালো করে নেড়ে নেব। নিয়ে এই কুলটা যখন আমি কাঁচের বয়ামে রাখবো তখন কিন্তু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে আমি কাঁচের বয়ামে রাখবো। আর একটা কথা বলে দিই, এই কুলের আচারটা তৈরি হয়ে কাঁচের বয়ামে যখন ভরে রাখবেন 2 থেকে 3 দিন একটু হালকা রোদ্দুরে দিয়ে রাখবেন, তাহলে এই আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে। এই দেখুন কত সুন্দর, দেখুন কালারটা দেখুন, কালার দেখলেই এখনই মনে হচ্ছে খেয়ে ফেলি সব। আমার কিন্তু আচার রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি আচারটা কিন্তু নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জারের মধ্যে ভরবো না, আমি একটু ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে আমি জারের মধ্যে ভরবো। আর সবসময় যদি আচার হোক, আচার যে কোনো জিনিসই হোক, সবসময় কাচের বয়ামের মধ্যে রাখার চেষ্টা করবে, তাহলে অনেক দিন ধরে রেখে খাওয়া যায়, অনেক দিন ধরে ভালো থাকবে। বন্ধুরা আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। আচ্ছা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই যে কাঁচের বয়াম নিয়েছি, নিয়ে ভালো করে এটাকে ধুয়ে মুছে ভালো করে, এর মধ্যে কিন্তু জল যাতে না থাকে, জল থাকলে কিন্তু আচার রাখলেও নষ্ট হয়ে যাবে। আমি দেখুন ভালো করে মুছে নিয়েছি, শুকনো করে মুছে নিয়েছি। এই দেখুন আমার আচার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বয়ামে ভরে নেব। এই দেখুন
দাও একটু দাও। একটু দেবো, হুম। খেয়ে দেখবে? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, ওই দেখুন আচার জিনিসটাই এমন, যে কোনো মানুষ করুক, মুখের সামনে আসলেই মুখ দিয়ে জল এসে যাবে। এই এই ঠিক আছে। এইভাবে কাঁচের জারের মধ্যে ভরে রেখে দেবো। আর এটাকে 1 বছর ধরে খাওয়া যাবে, যদি একটু মাঝে মাঝে রোদ্দুরে দেওয়া যায় আচারটা, তাহলে কোনদিন নষ্ট হবে না। হ্যাঁ। পুরো দোকানের মতো। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে আচার বানিয়ে এরকম কাঁচের জারের মধ্যে রেখে দেবেন, দেখবেন অনেক দিন থাকবে। আর যখন ভাত পাতে খান বা এমনিও আচারের আচার আর না, এইভাবে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার ইউটিউবে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আজকে, দেখা হচ্ছে আরও নতুন ভিডিও নিয়ে। টাটা। বাই বাই। বন্ধুরা, নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বেগুনের একটা নতুন ইউনিক রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন, প্রথমে আমি একটা এই রকম গোল টাইপের বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটা প্রথমে আমি পাতলা পাতলা করে কেটে আমি নুন আর জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। সরো, আমি বেগুনের 2 সাইডটা এইভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি এই দেখুন এইভাবে পাতলা পাতলা করে আমি এখানে এখন কেটে রেখে দিচ্ছি। এইভাবে পাতলা পাতলা করে আমি সবগুলো কেটে নেব। জল নিয়েছি, এই রকম নুন নিয়েছি, চামচের 1/2 চামচ নুন নিয়ে নিয়েছি। এইবারে এই দেখুন এইরকম পাতলা করে কেটে নিয়েছি। এই বেগুনটা আমি এবারে এই জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। আমি এই বেগুনটা কিছুক্ষণ ভেজাচ্ছি, ততক্ষণে আমি ওর ভেতরে যে আমি পুরটা বানাবো, সেই পুরটার জন্য আমি দুটো আলু নিয়েছি, সিদ্ধ করা আলু এই দুটো, আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এগুলোকে আমি ঘষে নিয়ে নেব, ডিম আর আলুটা। মাম্মা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, আর দিয়ে দেবো রসুন বাটা। আপনারা চাইলে আদার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, রসুনের সব গুঁড়ো পাওয়া যায়, গুঁড়োও দিতে পারে। সবগুলো একসাথে এবারে ভালো করে মেখে নেব। আমি একটা বাটিতে কাঁচা ডিম একটা ফাটিয়ে নিয়েছি,
বেগুনের ভেতরে ওই পুরটা দিয়ে এটাতে ছুপিয়ে আবার এই বিস্কিট গুঁড়োতে ছুপিয়ে আমি ডবল কোট করে তারপর আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো এটাকে। আমি যে পুরটা বানিয়েছিলাম, পুরটা আমি সেই নুন জল থেকে আমি তুলে নিয়েছি, নিয়ে এইভাবে পুরটা এর ভেতরে দিয়েছি, দিয়ে এই ডিমের মধ্যে ছুপিয়ে এবারে আমি বিস্কিটগুলোর মধ্যে আমি ছুপাচ্ছি। আবার আমি ডিমের মধ্যে ছোপাবো, ছুপিয়ে আবার বিস্কিটগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। তেল আমি আগে থেকে গরম করতে দিয়েছি। আর একটা আমি করছি, এইভাবে আমি সবগুলো এর মধ্যে ভরে আমি ভেজে নেব। এইরকম রেসিপি বাড়িতে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বেগুন তো অনেক রকম করে খেয়েছেন, এই রকম করে একবার খাবেন। আমি যেটা আগে দিয়েছিলাম সেটা আমার ভাজা হয়ে গেছে। এই দেখ কত সুন্দর হয়েছে, দেখুন। আর একটা আমার হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমরা খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার বড়জন খাচ্ছে, ছোটজন খাবে না। ছোটজনের খুব শরীর খারাপ, তার জন্য ও খাচ্ছে না। ছোটজন খেয়ে বড়জন খেয়ে আপনাদেরকে বলবো। এটা শুধুও খেতে ভালো লাগে, আর সস দিয়েও খেলে আরো ভালো লাগবে। গরম আছে, গরম আছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখুন। এই দেখুন ভেতরটা, দেখুন
বেগুনগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে বেগুনে এরকম রেসিপি করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওগুলো আপনারা কিন্তু দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। ওই যে খাইনি বাই বাই করে দিয়েছে কিন্তু। বন্ধুরা দেখুন, আজকের আমি আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি। দেখুন জিনিসটা কি, তারপরে আমি পুরোটাই বলবো। এই দেখুন, এটা দেখতে লঙ্কা কিন্তু সবজি হিসাবে খাওয়া যায়। এটার মধ্যে কিন্তু একদম ঝাল নেই, এটা খেতেও খুব ভালো লাগে। বাচ্চা কি বড় কি সবাই এটা সবজি হিসাবে সবজির মধ্যে দিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কি রে, খাবি তো তোরা? সবাই বলে দিয়েছে খাবো। তা আমি আজকের এটাকে চপ বানাবো। তা চপ বানাতে গেলে এটা কিন্তু বেসন লাগবে, একটু কালো জিরে লাগবে। কালো জিরেটা বেসনের মধ্যে দিলেই ভালো লাগে, মুখের মধ্যে যখন পড়বে কালো জিরেটা খুব ভালো লাগে। কালো জিরে দিলেও চলবে, না দিলেও চলবে। তো চলুন, যখন আমি এটা ভাজবো, যখন এটা আমি বেসনটা গুলবো, আপনাদেরকে আমি পুরোটাই দেখাবো। তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে ভিডিওটা। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো, আপনারা কোনো কোথাও স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে জিনিসটা আমি কিভাবে বানাচ্ছি। চলো। আমি এখানে 3 চামচ, আগে 2 চামচ নিয়েছি, তারপরে 1 চামচ নিয়েছি। এই দেখুন, এই 3 চামচ বেসন, এতে বেশি বেসন লাগে না। আমি 3 চামচ বেসন নিয়েছি। এর মধ্যে দেবো লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস, আর কিছু দেবো না, আর একটু কালো জিরে। তাহলে বন্ধুরা, বড়াটা ভাজার জন্য আমি বেসনটা গুলে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, বেশি জল পড়ে গেলে পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প জল দিচ্ছি আর মাখছি। এটা কিন্তু সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না, যখনই দেখতে পাবেন কিনে নিয়ে আসবেন, এনে এইভাবে বেসন দিয়ে বড়া করে দেবেন বাচ্চাদেরকে, বাচ্চাদেরকে বড়দেরকে দেবেন, দেখবেন ওরা খেয়ে খুব ভালো ভালো লাগবে ওদের। আমি এটা বেশি পাতলা করব না, একটু মোটা হবে, কারণ ওই লঙ্কার গায়ে কিন্তু এটা লাগতে হবে, লাগলে তবে ভাজাটাও ভালো হবে। এই দেখুন, আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন এইরকমই হবে। আর একটু বেশি করে ফাটবেন। আরও যদি মুচমুচে খেতে চান তাহলে এর মধ্যে একটু চালের গুঁড়ো ফেলে দেবে, দিলে আরও মুচমুচে হবে। আর বেসনটা যখনই পারবেন 10 থেকে 15 মিনিট একটু আগে মেখে রেখে দেবেন, খেতে আরও খুব ভালো লাগে। আমার বেসনটা ফাটা হয়ে গেছে। আর একটা কথা বলে দিই, লঙ্কাটার মুখটা একটু হালকা চিড়ে দিয়ে দেবেন, তাহলে ভেতর লঙ্কাগুলো আমি এবার মুখটা একটু করে চিড়ে নেব। আমি লঙ্কাগুলোর মুখগুলো কেটে নিচ্ছি, কিভাবে কাটছি আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুখগুলো আমি কেটে নেব, সবগুলো এইভাবে কেটে নেব। অপেক্ষায় বসে আছে সব, কখন হবে আর খাবো। দানা নেই না, এই দানা হয় না, না হাত দিও না। ঝাল আছে না, এগুলো ঝাল হয় না। ও কতটা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 8টা আছে। তাহলে এবার এগুলোকে আমি ভেজে নেব। বেসন যখন মাখছিলাম তখন আমি গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সাদা তেল। অর্ধেক সাদা তেল ছেড়ে গেল।
তেলের পরিমাণটা একটু বেশি লাগবে, যেহেতু বড় বড় লঙ্কা। দেখুন এইভাবে আমি বেসন শুকিয়ে নিয়ে আমি আবার দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এইভাবে ওপর দিয়ে তেলটা ছিটিয়ে দিলে ওপরের বেসনটা দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে, আর গায়ে গায়ে আর লাগবে না। এই দেখুন কত সুন্দর এক সাইড লাল লাল হয়ে গেছে, আমি আর এক দিকটাও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে ভেতরের লঙ্কাটাও ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার আমরা তুলে নেবো, এটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন আমি আর একবার ভেজে নিচ্ছি। গায়ে তেলটা দিয়ে দিলে কারোর গায়ে আর কেউ লাগলো না, এই দেখো ছাড় হয়ে গেল। আমি আরেকবার দিয়েছিলাম, সেটাও আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, লঙ্কা তো আর মনেই হচ্ছে না। সবগুলো লঙ্কার চপ হয়ে গেছে। গিয়ে দেখুন এইটুকু বেসন বেঁচে রয়েছে, বেসনটাকে ফেলে দেবো, তাই কি করলাম, ভাবলাম তাহলে একটা পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে পেঁয়াজি করে দিই। দেখুন ভাল লাগে। বেসনটা তাহলে আমার আর নষ্ট হলো না, পেঁয়াজিটাও খেতেও খুব ভালো লাগে। এত হাসি কেন? এই দেখুন আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো। এই দেখুন আর আমার বেসনটা ফেলতে হলো না, নষ্টও হলো না। এই জিনিসটা কিন্তু কাঁদতে ইচ্ছা করবে না, তাও কিন্তু কাঁদিয়ে দিয়ে দেবে। দেখুন আমি একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু শুকনো বেসন। আমি অল্প একটু শুকনো বেসন এর উপরে ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার মাখা। আমার লঙ্কার চপ
সবগুলো হয়ে গেছে, লাস্ট দিয়েছিলাম সেটাও হয়ে গেছে। এটা আমি এবারে তুলে নেব। এবারে পেঁয়াজি কটা আমি ভেজে নেব। ওদিকে কান্নাকান্নি শুরু হয়ে গেছে। হয়ে গেল, বেসনটা আমার আর নষ্ট হলো না। আমি এগুলোকে উল্টে দেব। দেখুন বন্ধুরা, লঙ্কার চপ বানাবো বলে চপও বানালাম, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটাও রেসিপি হয়ে গেল, পেঁয়াজি। তাহলে আবার দুরকম হয়ে গেল। এইরকম ভালো লাগছে না কিছু খেতে, মুখরোচক কিছু জিনিস চটপট। বাড়িতে পেঁয়াজ তো সবসময় থাকে, সবার ঘরেই পেঁয়াজ থাকে। পেঁয়াজ, আলু, আলু এরকম আলুর সিদ্ধ না করে আলু পাতলা পাতলা করে কেটে ওই রকম বেসনের মধ্যে ছুটিয়ে ভাজলেও ওটাও খুব ভালো লাগে। ওটাও আমি আপনাদেরকে একদিন করে আমি দেখাবো। আলু পাতলা করে কেটে ভাজা, এই দেখুন কত সুন্দর কালারও এসেছে, কত সুন্দর দেখতেও হয়েছে। দেখুন আমার পেঁয়াজিও হয়ে গেছে। চলো পেঁয়াজি গোটা আমি তুলে নিয়ে আমরা একসাথে বসে সবাই খাবো, খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। আপনারাও তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আপনারাও করবেন, করে খেয়ে আমাকে জানাবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে। চলো রেডি হও এবারে খাওয়ার জন্য। অনেকক্ষণ থেকে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়, উঠে 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 চলে আয়। ও বাবা, ওই যে আগে থেকে তুলে নিচ্ছে, আমাকে আর দিতে হয়নি। নাও তুমিও নাও, তুমি কোনটা নেবে নাও, খাও খেও। ওরে বাবা, নাও নাও খাও, খাও আগে খাও। কিরকম বাবা, খুব ভালো বলেছে, ভালো হবে এটা। দেখতে তো সুন্দর হয়েছে, আর ভেজেছি বেসন দিয়ে, কালো জিরে দিয়ে, ভালো তো হবেই। তাহলে বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, চপ বানিয়ে বা সবজি তরকারি করেও খাবেন, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার কমেন্ট করতে এগুলো ভুলবেন না। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।